السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রবিউল আউয়ালের সাথে দ্বিতীয় জুমার নামাজ আদায় করার জন্য বিভিন্ন কাজ থেকে ফারেক করে সুস্থ রেখে আগে আল্লাহ তাআলার ঘর মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। এই জন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি আবারও সংক্ষেপে দরুদ পড়ছি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ভালো আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আজকে কি খুশির দিন না মন বেজারের দিন? খুশির দিন। কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের মধ্যে আগমন করেছেন। যদিও মতভেদ আছে, রবিউল আউয়ালের 7 তারিখ 9 তারিখ 12 তারিখে মতভেদ আছে, থাকতে পারে। যদি 12 তারিখেই যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে থাকেন তাহলে আজকে সুবহে সাদেকের সময় আসছেন। এই জন্য আমরা খুশি না বাজার? ওই আমরা খুশি হয়েছি তাহলে সব মুসলিম একসাথে চলে আসতে। এটা তো হয় নাই। আজকে যে জুমার দিন, এই জুমার দিনে যে দামি একটা দিন, এই দামিটা আমরা বুঝি না ভাই। দেখেন আপনাদের সমাজের মধ্যে যতগুলো মুসল্লি আছে, মানুষ আছে, এর মধ্যে অবশ্যই কেউ না কেউ সম্মানী ব্যক্তি আছে। কি ভাই আছে না? আছে। এখন ওই সম্মানী ব্যক্তিটাকে যদি আমি না চিনি তাহলে কি আমি সম্মান করব না? তো ঠিক তেমনই ভাবে আমি আপনি যদি একটা দিন যে এত সম্মান, এই জুমার দিনটা যে এত সম্মান, এই সম্মানটা কেন হয়েছে? সম্মানটা যে বাস্তবে যে সম্মান, এটা মানুষের বানানো কোনো সম্মান না, এটা আল্লাহ তাআলা নিজে সম্মানিত করে দিয়েছে। এটা যদি আমার আপনার দিলের মধ্যে যদি না বসে, দিলের মধ্যে যদি এটার প্রতি মায়া তৈরি না হয়, তাহলে কি আমি আপনি এই দিনটাকে সম্মান করতে পারবো না। যেমন মনে করেন আমরা যারা এখানে আছি,
আমরা সহজে বুঝে নিয়েছি বা শুনতে শুনতে ওয়াজ শুনতে শুনতে বুঝে নিয়েছি যে হ্যাঁ শুক্রবারের দিনটা অন্য দিনের মতো না। জোহরের নামাজ অন্যদিন আমরা পড়ি না, কিন্তু দেখা গেছে আজকে শুক্রবার আমরা তাড়াতাড়ি গোসল করে মসজিদের মধ্যে আসছি। কিংবা এটা আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দেন নাই? এই যে আল্লাহ তাআলা হেদায়েতের মালিক, আমি আপনি চেষ্টা করছি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছে। তো জুমার দিনটা এটা সাধারণ কোনো দিন নয়। এই জুমার দিনকে কেন্দ্র করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 28 নম্বর পারায় একটা সূরা নাযিল করেছেন। যে সূরাটার নাম হলো সূরাতুল জুমআহ। আল্লাহ তাআলা একটা সূরা নামকরণ করে নাযিল করেছেন পবিত্র কোরআনের মধ্যে। তো সেই সূরা থেকে আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। খুবই গুরুত্বপূর্ণ এই আয়াত। এই আয়াতের অর্থটা আমরা যদি দিলের মধ্যে ধারণ করি, আশা করি আজকে যতটুকু আমরা আগে আসছি, আগামী জুমায় এর থেকে আরো আগে আসার জন্য চেষ্টা করবো। তখন আয়াতটা এত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। হে ঈমানদারেরা, জুমার দিন যখন নাকি জুমার প্রথম আজান হয়, জুমার প্রথম আজান যখন হয়, তোমার কান পর্যন্ত পৌঁছে গেছে জুমার আজানের আওয়াজ, ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যখন জুমার আওয়াজটা, আজানের আওয়াজ তোমার কানে গেছে, তুমি আল্লাহ তাআলা জিকিরের জন্য, অর্থাৎ জিকির দ্বারা উদ্দেশ্য জুমার নামাজ, তোমরা দুনিয়ার সমস্ত কাজকে ত্যাগ করে জুমার নামাজের জন্য ধাপিত হও। সুবহানাল্লাহ, জুমার নামাজের জন্য ধাপিত হও। এখন জুমার নামাজের জন্য কোথায় ধাপিত হবে? মসজিদে না বাড়িতে? আমাদের অবস্থা কেমন? আমরা দোকানে যদি বসে থাকি, আজান হয়েছে তো আস্তে আস্তে উঠে তখন বাড়ির দিকে যাই। কি তাই করি না? আমরা এটা করি। আমরা জমিনের মধ্যে কাজ করতেছি, আজান হয়েছে, আস্তে আস্তে আমরা বাড়ির দিকে যাই। আর জুমার নামাজে যাবে, যে বাড়ির দিকে যাই। কিন্তু আল্লাহ তাআলা তো বলছে যে আজান হয়েছে, তুমি নামাজের জন্য ধাপিত হও মসজিদের দিকে, তো বাড়ির দিকে যাবে কেন তখন? তাহলে জুমার আজান হওয়ার পরে নামাজের প্রস্তুতি নিব, না জুমার আজানের আগেই নামাজের প্রস্তুতি নিতে হবে? জুমার আজানের আগে আমাদেরকে নামাজের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আরো বলতেছেন, ওয়াজারুল বাই', যারা ব্যবসা বাণিজ্য করো অথবা যারা বাজার ঘাটে গেছো, কেনাকাটা করার জন্য গিয়েছো, তোমরা এই মুহূর্তে আজান কানে আসছে, তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দাও। ক্রয় বিক্রয় বন্ধ করে দিবা, ক্রয় বিক্রয় বন্ধ করে দিবা। তোমরা বেচতেও পারবা না, আর কোনো কিছু কিনতেও পারবা না, কারণ জুমার আজান হয়ে গেছে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা বুঝতে, যদি জানতে, তাহলে এটাই তোমাদের জন্য উত্তম। বলুন সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআন কি আমার বাপ দাদার না আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা। ভাইরা আমার, জুমার দিনের ফজিলত আছে, ফজিলত যেটা অন্য দিনের মধ্যে নাই। হাদিস শরীফের মধ্যে আছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, জুমার দিন কেউ যদি গোসল করে, যথাসম্ভব ভালো কাপড় পরিধান করে, যদি সম্ভব হয় সুগন্ধি ব্যবহার করে, পায়ে হেঁটে মসজিদের দিকে আসে, এবং যেখানে জায়গা পায় কাউকে ডিঙিয়ে আসবে না, যেখানে জায়গা পায় সেই জায়গার মধ্যে বসে যায়, ইমামের খুতবাকে, বয়ানকে মনোযোগে শ্রবণ করে, আল্লাহ তাআলা তার আমলনামায় প্রত্যেকটা কদমের বিনিময়ে এক একটা করে সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন যে যতগুলা কদম পড়বে মসজিদ পর্যন্ত আসার জন্য, শুধু গুনাহ আল্লাহ তাআলা নেকি দিবেন তাই নয়, বরং এক একটা করে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই ফজিলত অন্য দিনের নামাজের বিষয়ে আসে নাই, কিন্তু জুমার নামাজের ব্যাপার আছে। কারণ এই জুমা এক জায়গায় একত্রিত হওয়া, জামাত হওয়া, জুমা যে জামায়াত হওয়া, এটা শুধু দুনিয়ার মধ্যে নয়,
এটা আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মাজিদ নামক একটা স্থান রাখছেন। সেই স্থানের মধ্যে শুক্রবার জুমার দিন কি করবে, এরকম একটা সময় হবে, আহ্বান হবে, সমস্ত জান্নাতি পুরুষেরা যেরকম দুনিয়ার মধ্যে যারা জুমার নামাজের জন্য এরকম মসজিদের মধ্যে একত্রিত হয়েছে, তো জান্নাতের মধ্যে প্রত্যেক সপ্তাহে একদিন ওই সমস্ত মানুষ সবাই আল্লাহ তাআলার সামনে দিদার লাভ করবেন। সুবহানাল্লাহ, সবাই একত্রিত হবে জান্নাতের মধ্যে যারা জুমার দিনে যারা এরকম ভাবে নামাজ আদায় করছে, জুমার নামাজ। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি, যে মুসলমান জুমার দিন মসজিদের মধ্যে এসে সবচেয়ে নিকটবর্তী ইমামের পাশে এসে বসবে, মেম্বারের কাছে এসে বসবে, মেহরাবের সামনে এসে বসবে, কাল কিয়ামতের ময়দানে যখন নাকি আল্লাহ তাআলা জুমার নামাজের ব্যবস্থা করবেন, অর্থাৎ আল্লাহ তাআলার দর্শন লাভের ব্যবস্থা করবেন সপ্তাহে একদিন, মাজিদ নামক স্থানে, ওই স্থানের মধ্যে আল্লাহ তাআলা যেমন সিংহাসন থাকবে, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সিংহাসন থাকবে। যেই মুসল্লি, যেই মুসলমান দুনিয়ার মধ্যে ইমামের নিকটবর্তী বসছে, কাল কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর তারা নিকটবর্তী হয়ে বসে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি নবীর কাছাকাছি বসতে চাই কি চাই না? তাহলে কি আমাদের কি করতে হবে? দুনিয়ার মধ্যে মসজিদের মধ্যে এসে ইমামের নিকটবর্তী বসতে হবে, ইমামের কাছাকাছি বসতে হবে। আর আমরা যে দূরে দূরে বসে থাকি, এক এক জায়গায় বসে থাকি, বাহিরের থেকে একটা মুসল্লি যদি আসে, অন্য সমাজে বা অন্য এলাকার একটা মুসল্লি আসে, দেখবে যে কিছু মানুষ এখানে বসছে, কিছু এখানে বসছে, কিছু ওখানে বসছে, কিছু কোনায় বসছে, মনে করবে কি যে এই মসজিদের মধ্যে মনে হয় এক মুসলিম আর এক মুসলিমের সাথে ঝগড়াঝাটি আছে, এক একজন এক এক কোনায় কোনায় বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আর জুমার দিন সারা সপ্তাহের মধ্যে নামাজ পড়ার জন্য মসজিদে আসার সুযোগ হয় নাই, ব্যবসা করে বাজার ঘাটে নামাজ পড়তেছে, কখনো বাড়িতে নামাজ আদায় করতেছে, কিন্তু জুমার দিনকে কেন্দ্র করে সপ্তাহে একদিন হলেও ওই সমস্ত ভাই মসজিদের মধ্যে যখন নামাজের জন্য আসে, একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হইতেছে, এর দ্বারা মিল মোহাম্মদ বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। এই জন্য আমরা একজনের পাশাপাশি সুন্দরভাবে বসে যাবো, গ্যাপ রাখবো না। কারণ যখন গ্যাপ রাখা হয় তখন ওই পিছনের লোকটা যখন সামনে আসে, জায়গা আছে সামনে চলে আসলো, তখন সে ওই ফজিলত থেকে সে বঞ্চিত হয়ে গেল। কোন ফজিলত? যে আসার সময় যে এক একটা করে যে নেকি পাইতো, বঞ্চিত হলো এই জন্য যে আরেকজনের কাঁধে কষ্ট দিয়ে সে সামনে আসলো। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মেম্বার থেকে খুতবা দিচ্ছেন, একজন সাহাবী আসতেছে, তো আসার গতি থেকে নবী বুঝে ফেলেছেন যে ও তো সামনে চলে আসবে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে আওয়াজ দিয়েছেন, তুমি বসে পড়ো। আর বসার কথা বলা দি ওই সাহাবী ওই দরজার মধ্যে বসতে যাওয়া দেরি হয়ে গেছে। সুবহানাল্লাহ, নবীর কথা কিভাবে মানছেন? তা আমরা তো নবীকে ভালোবাসি। আমি কিন্তু নবীর জন্মদিন উপলক্ষে কথা বলতেছি না, এই জন্য এটা বাকি রাখছি, যেহেতু আমাদের প্রোগ্রামটা রাত্রে পড়ে গেছে। কি সভাপতি সাহেব, আলোচনা হিসাবে ওই সময় হবে, আমরা ওই সময় একটু আগে আসার চেষ্টা করবো, পরে ঘোষণা হবে ইনশাল্লাহ। তো আমি বলতেছি জুমার নামাজের বিষয়ে আমরা কিন্তু অন্য দিনের মতো জুমাটাকে আমরা অবহেলা করতেছি। ভাই, এটা অবহেলা করার জিনিস না। কেউ আছে বিনা কারণে জুমার নামাজকে ছেড়ে দেয়। জুমার নামাজ হলো ফরজে আইন, আপনি ছেড়ে দিচ্ছেন, কবিরা গুনাহ হচ্ছে। একাধারে 3 জুমা যদি আপনি জুমার নামাজ ছেড়ে দেন, 3 জুমা একাধারে, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার আমার অন্তরের মধ্যে মোহর মেরে দিবে, আর দিনের কথা ভালো লাগবে না, ইসলামের কথা তখন আর ভালো লাগবে না। এই জন্য জুমার গুরুত্ব অত্যন্ত বেশি। বাইরে আমার জুমার দিনের ফজিলত কেমন? হাদিস শরীফের মধ্যে আছে, জুমার দিন কোন বান্দা যদি আসরের নামাজের পর আসরের নামাজ আদায় করে, এরপর ওই জায়গার মধ্যে বসে থেকে যদি একটা দরুদ শরীফ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীর উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দরুদ যদি কেউ আসরের নামাজের পর নামাজের জায়গার মধ্যে বসে থেকে 80 বার পরে
আল্লাহ তাআলা 80 বছর যদি গুনাহ করে থাকে, 80 বছর গুনাহ করলে তার যেই পরিমাণ তওবা দরকার আল্লাহ তাআলা 80 বছরের গুনাহগুলো মাফ করে দিবে। প্রশ্ন হতে পারে, হুজুর আমার বয়স হলো 20 বছর, আমার বয়স হলো 40 বছর, 50 বছর, আমার বয়স হলো 60 বছর, আমি যদি এই দরুদটা 80 বার পড়ি তাহলে 80 বছরের গুনাহ আল্লাহ কেমনে মাফ করবেন? আমি আপনাদের মাঝে প্রশ্ন করব, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার নিষিদ্ধ যে ফল ছিল, ওই ফলটা খাওয়ার পর আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে বের করে দিলেন, জান্নাত থেকে বের করার পর 300 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাম কান্নাকাটি করলেন, তওবা করলেন, হাওয়া আলাইহিস সালাম কান্নাকাটি করলেন, তওবা করলেন। এরপর আল্লাহ তাআলা 300 বছর কান্নাকাটির পর আল্লাহ তাআলা তাদেরকে একত্রিত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এবার বলেন তো আদম আলাইহিস সালাম কয়টা ভুল করেছিল? একটা। কয়টা? একটা ভুলের কারণে যদি 300 বছর পর্যন্ত তাকে কান্নাকাটি করতে হয়, আমরা তারই সন্তান, দিনের মধ্যে আমরা কি পরিমাণ নাফরমানি করতেছি, কি পরিমাণ মিথ্যা কথা বলতেছি, কি পরিমাণ আল্লাহ তাআলার হুকুমকে আমরা অমান্য করতেছি, তাহলে আমাদের যদি 300 বছর কেন, আমাদের যদি 3000 বছর পর্যন্ত হায়াত আমাদেরকে দিতেন, আর আল্লাহ তাআলা যদি আমাদেরকে এখন যেই পরিমাণ দয়া করেছেন এই পরিমাণ দয়া যদি না করতেন, 3000 বছর পর্যন্ত কান্নাকাটি করলেও মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা তো চলতে ফিরে সর্ব হালতে আমরা আল্লাহর নাফরমানি করতেছি। কি ভাই করতেছি না? ফজরের নামাজের আজান হয়েছে, নামাজ ফরজ, আমি নামাজ পড়লাম না, আমি মনে হয় আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করি নাই। করছি কি করি নাই? আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করেছি। আর এক ওয়াক্ত নামাজ যদি কেউ যদি বিনা কারণে ছেড়ে দেয়, 2,88,086 বছর পর্যন্ত তাকে জাহান্নামে থাকতে হবে। বলুন নাউজুবিল্লাহ। তাকে জাহান্নামে থাকতে হবে। বিশ্বাস হয় ভাই? বিশ্বাস হয়? মসজিদে যদি তালা দেওয়া থাকতো আমরা মসজিদে ঢুকতে পারতাম? আল্লাহ রাসূল তো বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ। এই ইমানদাররা, এই উম্মতেরা, নামাজ হলো জান্নাতের চাবি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন আপনাকে, তুমি যাও জান্নাতে যাও, জান্নাতে যাও, যায় দেখবো যে জান্নাতের দরজাটা তালা দেওয়া। ভাইরা আমার, চাবি তো আমি দুনিয়াতে রেখে আসছি, জান্নাতের দরজাটা তালা লাগানো, এখন আমি জান্নাতে ঢুকতে পারবো? জান্নাতে ঢুকতে পারবো না, কারণ আমি তো চাবিটাকে আমি দুনিয়ার মধ্যে রেখে আসছি, চাবি সাথে করে নিয়ে আসি নাই। এখন আমার জন্য জান্নাতের দরজা যখন তালা দেওয়া, বিকল্প একটা দরজায় ফাঁকা আছে, সেটা হলো জাহান্নামের দরজা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও দুনিয়ার মানুষ, মৃত্যুর পর যখন একটা মানুষের মৃত্যু হয়ে গেল, সাথে সাথে কিয়ামত শুরু হয়ে গেল। ওই সময় থেকে তার কিয়ামত শুরু হয়ে গেছে। আর মৃত্যু হওয়ার পর কিয়ামতের সময়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে অন্য কোনো হিসাব আগে নেবেন না। তুমি রোজা রাখছো কিনা হিসাব আল্লাহ তাআলা আগে নেবেন না। যাকাত দিছো কিনা, দান করছো কিনা, হজ করছো কিনা, আল্লাহ তাআলা আগে হিসাব নেবেন না। দুনিয়াতে তুমি কোন কাজ করেছো এই হিসাব আল্লাহ তাআলা আগে নেবেন না। আল্লাহ রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। এবার আমাদের যদি নামাজ না থাকে, আমরা নামাজের হিসাব দিতে পারবো? দিতে পারবো না। আমাদের নামাজের দরকার আছে না নাই? শুধু কি মুরব্বীদের দরকার আছে না যুবকদেরও দরকার আছে? যুবকদেরও দরকার আছে। যুবকটা যদি সুন্দর হয়ে যায়, পুরা এলাকা সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ একজন যুবক একটা চাইলে অন্যায় কাজ করতে পারে, একটা চাইলে নেক কাজ করতে পারে, তার এখতিয়ার আছে, তার শক্তি আছে, হিম্মত আছে। এই জন্য যুবকদের ইবাদতের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্ব দিয়েছেন, অনেক গুরুত্ব দিয়েছেন যুবকদের ইবাদতের বিষয়ে। ওইদিকে যাব না, আমি বলতেছিলাম জুমার দিনের কথা।
যে জুমার দিনটা কি রকম গুরুত্বপূর্ণ। এই যে নামাজ হয়ে গেছে, নামাজ যখন হয়ে যাবে, হয় না এখন হয়ে যাবে, এরপর আমাদের কাজ কি আল্লাহ তাআলা সেটাও শিখিয়ে দিয়েছে। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন নামাজ হয়ে গেছে, আর মসজিদে থাকার দরকার নাই। নামাজ হয়ে গেছে, মসজিদ থেকে জলদি করে বের হয়ে যাও, বের হয়ে যাও। ফিল আরদি, আল্লাহর জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। আল্লাহ তাআলা যে করুণা আছে, যে দয়া আছে, আল্লাহ তাআলার করুণা থেকে, দয়া থেকে তুমি রিজিক তালাশ করতে থাকো। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন ইবাদত বন্দেগীর জন্য। এর অর্থ এই নয় সারাদিন আমাকে নামাজ পড়তে হবে, এর অর্থ এই নয় সারাদিন আমাকে মসজিদের মধ্যে পড়ে থাকতে হবে, এরকম নয়। ফজরের নামাজ পড়ে একটা মুসলমান ঘর থেকে বের হয়ে যখন নাকি জমিনের মধ্যে তার কাজের মধ্যে চলে যাবে, এরপর তার ঘড়ির দিকে দৃষ্টি থাকবে, সূর্যের দিকে দৃষ্টি থাকবে, কখন জানি জোহরের নামাজের আযান হয়ে যায়। জোহরের আযান হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তার কাজ থেকে বিরত হয়ে নামাজের জন্য চলে আসবে। এরপর বের হয়ে যাবে, আসরের জন্য অপেক্ষা করবে, নামাজ পড়ে বের হয়ে যাবে, মাগরিবের জন্য অপেক্ষা করবে, নামাজ পড়ে বের হয়ে যাবে, ইশার নামাজের জন্য অপেক্ষা করবে। সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকান। আমরা যাদেরকে আমাদেরকে মাপকাঠি মনে করে থাকি, আমরা যাদের পথে আমরা পরিচালিত হয়ে নিজেকে পরিচালনা করি, সাহাবায়ে কেরামদের মধ্যে কামার ছিল, কামার। লোহা পিটিয়ে তারা খাবার খাইতো, রিজিক উপার্জন করতো। এইভাবে যখন নাকি হাতুড়ি যখন উপর দিকে উঠাইতো, ওটার সঙ্গে সঙ্গে যদি মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনি আসতো, সঙ্গে সঙ্গে হাদিস শরীফের মধ্যে আছে ওই কামারের হাতুটা সামান দিকে ফেলায় নেই। সুবহানাল্লাহ। আযান হয়ে গেছে, আমাকে আর কাজ করা যাবে না, হাতুর আমি উপরের দিকে উঠাইছি, সামান দিকে আর ফেলানো যাবে না। আর সাহাবায়ে কেরাম হাতুরটাকে পিছনের দিকে ছেড়ে দিতেন। আর আমরা মুসলমান, যেই নবীর উম্মত সাহাবায়ে কেরাম ছিলেন, যেই নবীর উম্মত হয়ে আমরা দুনিয়ার মধ্যে আসছি, আজকের দিন আমাদের নবী দুনিয়ার মধ্যে আসছেন, জন্মগ্রহণ করেছেন, সেই নবীর উম্মত হয়ে আমরা কি করতেছি? কাজের মধ্যে আছি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, একটু চেষ্টা করি আর 5টা মিনিট কাজ করে যাই। কথা বলেন ঠিক কিনা? আর একটু সময় অপেক্ষা করি, এখনো তো 15 মিনিট বাকি আছে, মাত্র আযান দিয়েছে। না না না, আযান হওয়ার সঙ্গে সঙ্গে আর কোনো কাজ করা যাবে না। আপনাকে ওযু করে সঙ্গে সঙ্গে, আপনি যদি পুরুষ সেই হিসেবে আপনাকে মসজিদে আসা ফরজ হয়ে গেছে। জামাতের সাথে নামাজ পড়া, কেউ কেউ বলেছেন ফরজ, কেউ কেউ বলেছেন যে সুন্নতে মুআক্কাদা, কেউ কেউ ওয়াজিবও বলেছেন। যেটাই হোক, কিন্তু জামাতের সাথে নামাজ পড়লে এক কথায় 70 গুণ বেশি নামাজের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা সব লাভ তালাশ করি। ঈদের 6 মাস আগে থেকে ব্যবসায়ীরা কি করে, আবার করে না, এক্সট্রা মাল কিনে রাখে, কারণ এখন একটু কম দামে পাওয়া যাবে, ঈদের সময় একটু বেশি লাভ করা যাবে। কি ভাই করে কি করে না? করে। তো এক সপ্তাহ পরে শুক্রবার আসবে, তো শুক্রবারের ফজিলত আল্লাহ তাআলার কাছে বেশি, তাহলে আমি কেন শুক্রবারের নামাজের প্রস্তুতিটা আযান হওয়ার পরে নিতে যাই? আমরা যদি আগে থেকে একটু প্রস্তুতি গ্রহণ করি, চলো চলো আমরা নামাজ পড়বো, নামাজ পড়বো, এরকম আওয়াজ দিলে দেই, একজন আওয়াজ আরেকজন শুনতেছে, সবাই নামাজের জন্য প্রস্তুতি হবে, আগে আগে মসজিদে চলে আসবে, এই দৃশ্যটা ভালো দেখা যাবে নাকি খারাপ দেখা যাবে? আমরা বিয়ে বাড়ি যাবো, দাওয়াত খেতে যাবো, ভালো ভালো জামা কাপড় পরি, আর মসজিদে আসার জন্য যত নোংরা কাপড় ছিঁড়া কাপড় এটা খুঁজে খুঁজে তালাশ করি। কি ভাই আছে কি না? এরকম আছে। রাগ করতেছেন? আমরা কি করি? বিয়ে বাড়ি যাবো, একটা দাওয়াত খাবো, ওখানে আমরা এক্সট্রা একটা জামা কিনে রাখি, কিন্তু সপ্তাহে একটা দিন আমি শুক্রবারে নামাজ পড়তে আসবো, আমার পকেটের মধ্যে একটা পাঞ্জাবির টাকা হয় না। এরকম আছে না নাই? আমার বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আমার চশমা কেনার টাকা হয়, ক্যাপ কেনার টাকা হয়, কত জুতা মোতা কত কিছু কেনার টাকা হয়। সপ্তাহে একদিন আমি নামাজ পড়বো, মসজিদের মধ্যে এসে তালাশ করি কোনো কোনো একটা টুপি আছে না নাই। এরকম আছে না নাই ভাই? কি ভাই, এটা আমরা কি ধর্মকে ভালোবাসি? ভালোবাসি না। দিলের মধ্যে আমাদের ভালোবাসা এভাবে আসে নাই। আমাকে ইসলামকে বুঝতে হবে, ইসলামকে ভালোবাসতে হবে। কারণ ভাই দুনিয়ার জিন্দিগি তো ক্ষণস্থায়ী জিন্দিগি। আমি যা করি না কেন সব কোথায় থাকবে? দুনিয়াতে থাকবে। যত সম্পদ নেন না কেন সব কোথায় থাকবে? দুনিয়ায় থাকবে। ভাইরা আমার,
যদি আমরা যে 10টা টাকা যদি দুনিয়ার মধ্যে থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করি, এই 10টা টাকা ওই মানুষটার আমলনামায় আল্লাহ তাআলা দান করে দেবেন। সুবহানাল্লাহ। আমি গত জুমার মধ্যে বলছিলাম যে রবিউল আউয়ালের চাঁদে নবীর জন্মদিন উপলক্ষে আমরা কি করব, আলাদা কোনো আমল তো দেয় না, কিন্তু এখানে দানের বিষয় আসছে যে এই দিনে কি করো, দান করো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তার রাস্তায় এরকম খরচ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারিদ্র মানুষের মধ্যে খরচ করেছেন, এতিম মিসকিন অসহায়দের মধ্যে খরচ করেছেন, বিধবাদের মধ্যে খরচ করেছেন, আল্লাহর রাস্তায় খরচ করেছেন। এর মধ্যে অস্বীকার করতে পারবেন আপনারা? এই জন্য আজকের দিনে কি করো, বেশি বেশি দান করো। আমরা তো এমন হয়েছি, একটা দোকানের মধ্যে বসে থাকলে আমরা দেখা যায় যেখানে আমরা 1 কাপ চা খাবো সেখানে 3 কাপ খেয়ে ফেলতেছি, একটা পান খাবো সেখানে আমরা 3-4টা পান খেয়ে ফেলতেছি। একটা পানের দাম 5 টাকা, ভালো মানে একটা চা খাইতে গেলে 20 টাকা লেগে যায়, 15 টাকা 10 টাকা তো লাগেই। কি ভাই, লাগে কি লাগে না? সর্বনিম্ন 5 টাকা লাগে। কত লাগে? 5 টাকা লাগে। এখন আমি আপনি যদি দুনিয়ার মধ্যে সব খাইয়েই শেষ করে দেই, সব খাইয়েই শেষ করে দেই বা জমা করে সব দুনিয়াতে রেখে যাই, তাহলে আখিরাতে আমার আপনার কি থাকবে ভাই? কিচ্ছু থাকবে না। এই জন্য আমি আপনাদের একটা পদ্ধতি শিখিয়ে দিব। এই মসজিদ কার ঘর ভাই? এটা আল্লাহর ঘর। মসজিদ আল্লাহর ঘর। মসজিদ সুন্দর হবে, আমাদের মন মানসিকতা সব ভালো থাকবে। 2টা টাকা খরচ করব, আমি অন্য জায়গায় কেন খরচ করতে যাবো? মসজিদের পিছনে আমি খরচ করি। আমি 5 টাকা দিয়ে 10 টাকা দিয়ে মসজিদের কোনো একটা লাইটও কিনতে পারবো না, আমি 5 টাকা 10 টাকা দিয়ে মসজিদের কোনো একটা সুইচও কিনতে পারবো না, কিন্তু আমি আপনি 5 টাকা 10 টাকা দিয়ে মসজিদে দান করি, এবার প্রত্যেকে যদি দান করি একটা সমষ্টি হবে, সমষ্টি টাকা দিয়ে মসজিদের একটা কাজ হবে কি হবে না? এই সব সবাই পাবে কি পাবে না? পাবে। আপনার বাবা চলে গেছে, আপনার মা চলে গেছে, আপনি 5টা টাকা মসজিদের মধ্যে রেখে যান, দান মাসে সপ্তাহে একদিন 10টা টাকা রেখে যান। এই জন্য কি আপনি একবেলা না খেয়ে থাকবেন? না, ওর মুখ থেকে হয়ে যাবে। 5টা টাকা 10টা টাকা মা বাবার জন্য দিলেন, আপনার মা বাবা এত কিছু আপনার জন্য রেখে গেলে দুনিয়ার মধ্যে কিচ্ছু নিয়ে দেয় নাই, কিন্তু এই 5 টাকা যদি দেন, এই 5 টাকা সওয়াব আপনার মা বাবার আমলনামায় দান করে দেবেন। সুবহানাল্লাহ। আপনি আপনার সন্তানদেরকে শিখিয়ে যান যে বাবা এভাবে দান করো। আপনার সন্তান 5 বছর 6 বছর 7 বছর হচ্ছে মসজিদে নিয়ে আসছেন, আপনার টাকাটা আপনার সন্তানের হাতে দেন যে বাবা তুমি দান বাক্সের মধ্যে দান করো। এই অভ্যাসটা তৈরি করার দায়িত্ব বাবার আছে না নাই? আপনি আপনার স্ত্রীকে বলে দেন যে বাচ্চাকে মসজিদে নিয়ে যেতেছি, 5টা টাকা ধরো, তুমি নাও 5 টাকা, তোমার ছেলের হাতে দিয়ে দাও যে বাবা তুমি মসজিদ দান করো। এই যে একটা অভ্যাস তৈরি করতেছেন, আপনি যখন ওই সন্তানকে দুনিয়ার মধ্যে রেখে চলে যাবেন, চলে গেলেন, কিন্তু আপনার সন্তান এই অভ্যাস থাকার কারণে যখন আল্লাহর রাস্তায় দান করবে, এই সওয়াব আপনি বাবা হয়ে আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে দেবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ আছে? আমি আপনি যদি সপ্তাহের মধ্যে 7টা পান দোকান থেকে কিনা খাই, একটা পান যদি আমি আজকে খাইলাম, আমি ত্যাগ স্বীকার করলাম, এই 5টা টাকা আমি যদি জমা রাখলাম, আমি 5 কাপ চা আমি দোকানে বসে খাই, 1 কাপ চায়ের টাকা আমি জমা রাখলাম, আমি শুক্রবার দিন মসজিদের মধ্যে দান করব, এই যে 10 টাকা হয়ে গেল। এই 10টা টাকা যদি কেউ যদি নিজের নফসকে না দিয়ে আল্লাহর জন্য মসজিদের বাক্সের মধ্যে রেখে যায়, এর দ্বারা ক্ষতি হবে নাকি লাভ হবে? এটা করা যায় না ইনশাল্লাহ ভাই। আমরা সকলেই চেষ্টা করব এই মসজিদের মধ্যে যেন একটা উন্নয়নমূলক কাজ আমার আপনার অর্থ দিয়ে আল্লাহ তাআলা স্থায়ীভাবে এটা কাজে লাগান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে সকলে আমিন।